নমং বিষ্ণুপাদায় কারুণ্যঘনমূর্তয়ে ভক্তিবিলাসতীর্থায় শ্রীমতে প্রভবে নমঃ। গুরু গৌরাঙ্গ গোবিন্দ পাদাব্জ ভক্তি জীবিনে শ্রী ব্রহ্মমাদ্য গৌড়ীয় আচার্যবর্যায়তে নমঃ। অতিলৌকিক গতিতৌলিক রতি কৌতুক বপুষাম অতিদৈবত মতি বৈষ্ণব যতি বৈভব পুরুষাম সসনাতন রঘুরূপক পরমানুগচরিতম সুবিচারক ইব জীবক ইতি সাধুভিরুদিতম। শুভদোদয় দিবসে বৃষরভিজানিজদ্বৈতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জগৎগুরু শিশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিলা প্রভুপাদ জি কি জয়। শিশলা গুরু মহারাজ জি কি জয়। শ্রীমদ ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ জি কি জয়। সপাদ সশিলা প্রভুপাদ কি জয়। শিশলা ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি 131তম শুভ আবির্ভাব তিথি। শ্রী তীর্থ গোস্বামী মহারাজ সম্বন্ধে বর্তমান জগতে অনেকেই অবগত নন, এটা বড় দুর্ভাগ্যের। শ্রীল প্রভুপাদ শ্রী ধাম প্রচারিণী সভায় তাঁর শিষ্যবর্গকে আশীর্বাদ পত্র দিতেন। শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের প্রতি এইরূপ একটি আশীর্বাদ পত্রে শ্রীল প্রভুপাদ স্বয়ং লিখেছেন যে তিনি গুরু প্রেষ্ঠক। শ্রীল প্রভুপাদ অনেক ক্ষেত্রে শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের প্রতি যে বিশেষ স্নেহ প্রদর্শন করেছেন তা অভূতপূর্ব। শ্রীল প্রভুপাদের অতিমর্থ শ্রী হরিকথা শুনে আকৃষ্ট হয়ে তিনি বলেছিলেন যে এখানে কতজন আর এসে আপনার হরিকথা শ্রবণ করার সুযোগ পাবেন, আপনি কলিকাতায় আসুন, সেখানে অনেক লোকের যাতায়াত আছে, সেখানে গেলে অনেক লোক আপনার শ্রী হরিকথা শ্রবণের সুযোগ পাবেন। এবং তিনি প্রভুপাদকে আমন্ত্রণ করে কলকাতায় একটি ঘর ভাড়া নিয়েছিলেন। সেইখানে শ্রীল প্রভুপাদ শ্রী ভক্তি বিনোদ আসন প্রতিষ্ঠা করেন। এই ঘরটি ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু অর্থানুকূল্যের অভাবে এই ঘর ভাড়া দেওয়ার ক্ষমতাও সে সময় ছিল না, কারণ ব্রহ্মচারী সন্ন্যাসী গৃহস্থ কোনো শিষ্যই প্রায় তখনও আসেন নেই। অনেক ঋণ করে শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ শ্রীমৎ কুঞ্জবিঠে বিদ্যাভূষণ প্রভু সেই সময় অনেক ঋণ করে সেই ঘরের ভাড়া, সেখানে যারা হরিকথা শুনতে আসছেন তাদের প্রসাদাদির ব্যবস্থা সবকিছু নিজে করেছিলেন। যখন তিনি ঋণে জর্জরিত হয়ে পড়েন তখন তিনি কাউকে কিছু না বলে বসরা চলে যান ইরাকে। সেখানে অর্থাদি উপার্জন করে তিনি এইসব ঋণ পরিশোধ করেন। সেই সব সম্বন্ধে অনেক বিষয় আছে, আপনারা জেনে থাকবেন। সেই সময় প্রভুপাদ একটি পত্রও লিখেছিলেন। সেই পত্রে তার প্রতি শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের প্রতি বিশেষ স্নেহ প্রকট করেছিলেন এবং নিত্য স্বরূপের কথাও, দুইজনেরই নিত্য স্বরূপের কথাও বলেছিলেন। প্রভুপাদ শ্রীল তীর্থ গোস্বামী মহারাজকে গুরুদেবের দ্বিতীয় বিগ্রহ বলে বর্ণনা করেছেন, এত তাঁর স্নেহ। কোনো সময় বাহ্যত অসুস্থ লীলা প্রদর্শন করলে যখন শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের সঙ্গে দেখা হতো তখন সেই অসুস্থ লীলার অভিনয় তিনি সংবরণ করতেন, অর্থাৎ সুস্থ হয়ে গেছি এরকম লীলা প্রকট করতেন। যদি অন্যান্য পার্শ্বদবর্গ কিছু অনুরোধ করতেন বা সেবার বিষয়ে কিছু বলতেন, প্রভুপাদ বলতেন আপনারা তো বলছেন, কুঞ্জবাবু কি বলছেন,
যখন শিল প্রভুপাদ প্রচারার্থে গিয়ে 20-22 জন অ্যাসোসিয়েট 20-22 জন পার্শ্বদের সঙ্গে শিল তীর্থ গোস্বামী মহারাজের গ্রামে পৌঁছালেন এবং দেখলেন একটি ভাঙা কুটিরের মতো, তার বাড়ি ভাঙা কুটিরের মতো, এবং তিনি আশ্চর্য হয়ে বলেছিলেন যে এই ব্যক্তিটির হৃদয়ে ভগবানের সেবার জন্য এত আগ্রহ, ভগবানের সেবার জন্য বড় মন্দির, ভগবানের ভক্তদের সেবার জন্য বড় সেবাশ্রম, বড় মন্দির, আর তার নিজের যে রেসিডেন্স, আর নিজে তিনি একজন কুটিরবাসী, তাও ভেঙে পড়ছে। এর হৃদয়ে কি ফ্লেম অফ ইন্সপিরেশন, এ প্রকাশ করা যায় না। প্রভুপাদ এ কথাও অনেক সময় বলেছেন যে আমি কারোর প্রতি ইনডেপ্টেড নই, একমাত্র কুঞ্জবাবু ছাড়া। আমি কুঞ্জবাবুর ঋণ পরিশোধ করতে পারলাম না, ইত্যাদি। বাগবাজারে যে শ্রী গৌড়ীয় মঠ, এই গৌড়ীয় মঠ এর জমি এবং মন্দির তৈরির অর্থানুকূল্য শ্রী জগবন্ধু ভক্তিরঞ্জন প্রভু দিয়েছিলেন। তিনি শিল তীর্থ গোস্বামী মহারাজের দ্বারা এই সেবায় উদ্বুদ্ধ হয়েছিলেন। শিল প্রভুপাদ স্বয়ং এই শ্রী বাগবাজার গৌড়ীয় মঠের মন্দিরের ফলকে প্রস্তরে কি লিখেছিলেন সেটা এখনো নোটের আছে। শ্রী গৌড়ীয় মঠ রক্ষক আচার্যত্রিক শ্রীপাদ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ শ্রী গৌড়ীয় মঠ মহামন্দিরের মূল স্তম্ভ, শ্রী গৌড়ীয় মঠ সেবা প্রতিষ্ঠানের প্রাণ ও সেবা সমৃদ্ধির মূল কারণ, শ্রী গৌড়ীয় মঠ রচনার আদি শিল্পী, শিল জগবন্ধুর সেবাবৃত্তি উদ্বোধন ও সম্বর্ধনের মূল মন্ত্রী, শ্রী গৌড়ীয় মঠ ভাগবত রত্নমালার মধ্যমণি, শ্রী গুরু সেবার মূর্ত বিগ্রহ, শ্রী গুরুদেবের পৃষ্ঠমূর্তি, শ্রী গুরুদেবের মনোভীষ্ট পরিপূরণের প্রধানতম সহায়, শ্রী গুরু সেবা শিক্ষকের অগ্রণী সেবা সহিষ্ণু শিরোমণি, শ্রী গুরু সেবক সেবাব্রত হরিগুরু সেবায় বিশ্ব নিমন্ত্রণকারী, শ্রী গৌড়ীয় জন বন্ধুবর। শিল ভক্তিবেদান্ত স্বামী মহারাজ, যিনি আমার গুরুবর্গের অন্যতম, শ্রী গুরুদেবেরই আর এক রূপ, যিনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ ইস্কন প্রতিষ্ঠা করেছেন, তিনি পরম পূজ্য, প্রাতঃস্মরণীয়। সেই গুরুদেবের আর এক বিগ্রহ তিনি কখনো কখনো প্রেম কলহ করে তাঁর কোনো কোনো গুরু ভাইয়ের সম্বন্ধে কিছু বলেছেন। আমাদের বেশাভিন্ন ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শিক্ষা অনুসারে সেই সব বিষয়ে গিয়ে নিজেদের সর্বনাশ করা উচিত নয়। একজন গুরুভ্রাতা তার আরেকজন গুরুভ্রাতা সম্বন্ধে কি বললেন সেসব শোনায় আমাদের অধিকার নেই। মা বাবাও অনেক সময় বদ্ধ ঘরে অনেক কথা বলতে পারেন, কোনো সন্তান সেখানে গিয়ে সেই কথাটা নিয়ে এসে বাইরে প্রচার করতে পারেন না যে আমার বাবা মাকে এই কথা বলেছেন, আমার মা এই বাবাকে এই কথা বলেছেন, বা আমার বাবা জ্যাঠামশাই কাকাবু এনারা এই কথা আলোচনা করছিলেন নিজেদের মধ্যে, আমি শুনে ফেলেছি। সেইটা গিয়ে পাড়ায় বা সমাজে সন্তান সন্ততিরা বলতে পারেন না। তাহলে এই কাকা পিতৃব্য, পিতা পিতৃব্য, কাকা জেঠা এনাদের প্রতি অসম্মান করা হয়। এটা যেমন প্রাকৃত জগতে, সেরকম পারমার্থিক জগতে এটা আরও বিশেষ করে পালন করা দরকার। শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় ছত্রে ছত্রে শ্রী চৈতন্য ভাগবতে সাবধান করেছেন, এইরকম একই জেনারেশনের মহাবৈষ্ণবগণ যখন একে অপরের প্রতি কিছু বলেন, সেই বিষয়ে একজনের পক্ষ নিয়ে আরেকজনের নিন্দা করতে নাই। এই সব ঘটনায় যে একজনের পক্ষ নিয়ে আরেকজন নিন্দা করেন তারই সর্বনাশ হয়ে থাকে। এখানে দুইজনকেই সমান সম্মান করতে হয়। তারপরেও শিল ভক্তিবেদান্ত স্বামী মহারাজ, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, তিনি অপ্রকটের পূর্বে এই সব কথাবার্তার জন্য নিজে ক্ষমা চেয়ে গিয়েছেন। তার প্রেম কৌতুক, প্রেম কলহ, সেই প্রেম কলহের জন্য তিনি গুরুভ্রাতাদের সম্বন্ধে যা বলেছেন
এবং পরবর্তীকালে যে ক্ষমা চেয়েছেন, এখান থেকে আমাদের একটাই শিক্ষণীয়, এইসব বিষয়ে আমাদের মতো যারা আমরা তার দাস দাসী অনুদাস পর্যায়ের, তাদের এইসব বিষয়ে কান দেওয়া একদম উচিত নয়। আমরা আমাদের পরিবারেও তো এসব শিখেছি। ছোটবেলায় বলতেন না, বড়দের কথায় কান দিতে নেই। সুতরাং এই বিষয়ে আমাদের সাবধান হওয়া দরকার। আজ তাঁর আবির্ভাব তিথিতে শ্রীশ্রীমৎ দেবকীনন্দন প্রভুর একটি প্রবন্ধ আমরা পড়ছি। শতবর্ষের উপলক্ষে এই প্রবন্ধ লেখা হয়েছিল। শতবর্ষের প্রণাম শ্রী দেবকীনন্দন দাসাধিকারী। 100 বৎসর পূর্বে কাল এক মহাভাগবতের আবির্ভাবকে চিহ্নিত করিয়াছিল। কাল নিজে ক্ষোভক হইলেও সেই স্মৃতিকে কিন্তু সে ক্ষোভিত করিতে পারে নাই, বরং প্রথমে তাহাকে যে নামে ডাকিয়াছিল সেই কুঞ্জবিহারীর আবির্ভাব স্মৃতি পূজা তাহার নিত্যপ্রভু শ্রীল প্রভুপাদের কুঞ্জে কুঞ্জে অনুষ্ঠিত হইতেছে, এই সংবাদে বর্ষপঞ্জি পূর্ণ করিয়াছে। ব্রজে নিত্যলীলায় সখীদের কুঞ্জে কুঞ্জে নিজ নিজ জন্মদিনে কৃষ্ণ পূজার বিশেষ অনুষ্ঠান হয়। বুঝিবা সখীগণ প্রীতি বসে তাহাদের একান্ত দাসদিগেরও জন্মদিনে কৃষ্ণ পূজা করিয়া থাকেন। বাগানগোড়ার শ্রী গৌর গোবিন্দ আশ্রম তেমনই এক কুঞ্জ। উৎসব শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের আবির্ভাব শতবার্ষিকীর। শ্রীল তীর্থ গোস্বামী মহারাজ প্রথমে ছিলেন শ্রী কুঞ্জবিহারী বিদ্যাভূষণ। যে বিদ্যা ভাগবতাবধি তাহা যে ভূষণ সে বিষয়ে সন্দেহ নাই। অধিকন্তু তাহা সকল ভূষণেরও ভূষণ। তিনি বিদ্যার ভূষণ, ভাগবত রত্ন মহাভাগবত। নিজে ভক্ত ভাগবত এবং তাহার হৃদয়ে গ্রন্থ ভাগবত, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণ স্বয়ং, অর্থাৎ গ্রন্থ ভাগবত। সুতরাং শ্রীমদ্ ভাগবত অধিবেশনের আয়োজন করিয়া বাগানগোড়ার সার্বজনীন উৎসব কমিটি সেই মহাভাগবতের হৃদয়টিরই প্রদর্শনী করিয়াছেন। শ্রীমদ্ ভাগবত শ্রবণের পূর্বে এই মহাভাগবতের কথা সাধুমুখে যাহা শুনিয়াছি, আমার দুর্বল মস্তিষ্ক তাহার যেটুকু স্মরণ রাখিতে পারিয়াছে, তাহার কিছু অংশ কীর্তন করিয়া শুদ্ধ হইব। যে মহাত্মা আজ হইতে, অর্থাৎ যখন লেখা হয়েছে এই প্রবন্ধটি সেই সময় থেকে, যে মহাত্মা আজ হইতে শতবর্ষ পূর্বে শ্রী ভগবদ ইচ্ছায় স্বপ্রাকট্য বরণ করিয়া নিত্য আশ্রয়স্বরূপ শ্রীল প্রভুপাদের সেবায় আত্মোৎসর্গ করিয়াছিলেন, আপন পার্থিব উৎকর্ষ অপেক্ষা বিশ্বের বহির্মুখতার মহিরুহের শিকড়ে শুদ্ধাভক্তির সিদ্ধান্ত কুঠারাঘাতকে প্রয়োজন বলিয়া বহুমানন করিয়াছিলেন এবং এই উদ্দেশ্যে সর্বস্ব সমাপন করিয়াছিলেন, তাহাকে ভক্তি বিনম্র চিত্তে স্মরণ করি। যে গৃহস্থ গৃহব্রত অপেক্ষা দেশে দেশে মঠরূপ পারমার্থিক গৃহ প্রতিষ্ঠা, বিকাশ, সজ্জিত ও যুগধর্ম শ্রী হরিকীর্তনে মুখরিত করিতে করিতে দৃঢ় প্রতিজ্ঞ হইয়াছিলেন, যিনি সন্ন্যাস গ্রহণান্তে প্রথমেই আমার পরমারাধ্য শ্রী গুরুদেবকে তাহার আনুগত্যের অক্ষয় স্বীকৃতি হিসাবে সন্ন্যাস দান করিয়া আমাদিগের প্রতি নিত্য স্নেহ বিস্তার করিয়াছেন, তাহাকে প্রণাম করি। অর্থাৎ শ্রীল তীর্থ গোস্বামী মহারাজ সর্বপ্রথম আমাদের গুরুদেব শ্রীল ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজকে সন্ন্যাস দিয়েছিলেন। যে বৈকুণ্ঠ দূত ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সারস্বত সম্প্রদায়ের আচার্যত্ব স্বীকার করিয়া শ্রীমন মহাপ্রভুর প্রতি দেবভূমি ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিষ্ঠিত মঠ ও মিশনের শ্রদ্ধা আকর্ষণ করিয়া আচার্য সার্বভৌমরূপে ধর্মের আকাশে সূর্যের ন্যায় শোভা পাইয়াছিলেন, যিনি প্রত্নতত্ত্বের জড়জ্ঞান ও ঐতিহাসিকের স্থূল বিচারের তৌলে প্রাণের প্রাণস্বরূপ শ্রীমন মহাপ্রভুর অলৌকিক লীলার অবমূল্যায়ন সহ্য করিতে পারেন নাই এবং লেখনী রূপ অসি ও বীর্যবতী ভাষণ রূপ খড়গের সাহায্যে সে সকলকে খণ্ড বিখণ্ড করিয়াছেন। শ্রীমন মহাপ্রভুর লীলার প্রাকৃত বিচারে
ক্ষুব্ধ হইয়া মহৎ আন্দোলনের দ্বারা ঘৃণ্য প্রস্তাবময় পুস্তক প্রচার রদ এবং প্রাকৃত প্রতিভার ধৃষ্টতাকে স্তব্ধ করিয়াছিলেন। যাহার মৃদু অথচ গম্ভীর, জ্ঞানগর্ভ অথচ সংযত বক্তব্যে ও আলোচনায় ভারতের তৎকালীন জ্ঞানী গুণী পণ্ডিতগণ আকৃষ্ট ও অভিভূত হইয়াছিলেন। তাহার পূজার জন্য আমাদের দেহ ও মন লইয়া উপস্থিত হইয়াছি। তিনি আমাদের পূজা গ্রহণ করুন। যে জঙ্গম তীর্থ পরিচয়ে ভূষিত, যাহার আনুগত্যে শত শত গৃহস্থ ব্রহ্মচারী বানপ্রস্থীয় সন্ন্যাসী ভজন রাজ্যে প্রবেশ করিয়া সার্থক হইয়াছেন, যাহাকে শ্রীকৃষ্ণাকর্ষণী বুঝিয়া জগৎগুরু শিলা প্রভুপাদ কুঞ্জ সেবায় বিশেষ দক্ষতা দান করিয়া স্বয়ং তাহার স্বরূপগত বৈশিষ্ট্য ও নাম কীর্তন করিয়া উল্লসিত হইয়াছেন এবং সকল মঙ্গলাকাঙ্ক্ষীকে যাহার আনুগত্য বরণ করিতে আহ্বান করিয়াছেন, যাহাকে তাহার আরব্ধ কার্যের ভার অর্পণ করিয়া সেই সব কার্যের মধ্যেই তাহার সঙ্গলাভ ও তাহাকে দর্শনদানের অভিলাষ ব্যক্ত করিয়াছেন, তাহার অনন্ত গুণ ও শ্রী গুরুভক্তির কুলহীন বারিধির একটি বিন্দুর অমৃতময় স্পর্শ অভিলাষ করিতেছি। যিনি শিলা প্রভুপাদের ভজন বৈশিষ্ট্যকে তদীয় সমাধি মন্দিরে মূর্ত করিয়া অধস্তন সরলপ্রাণ অনুগত জনগণের নিকট শ্রী রাধাকুণ্ড স্নান যে শ্রী রাধাভিন্না অষ্টসখীর সেবা বৈশিষ্ট্যে নিমজ্জন এবং শ্রী রাধাকুণ্ডাষ্টয়ী শ্রী কুণ্ডস্নাতকের পরিণতি যে শ্রী শ্যামকুণ্ডে স্বরূপ দর্শন, স্পর্শন ও অবগাহন, তাহা রূপক আকারে শিক্ষার বিষয়রূপে নির্ধারণ করিয়াছেন। তাহা স্মরণগুণে এই ক্ষোভক খণ্ডকাল ধন্য হইয়া নিত্যত্ব লাভ করুক। যিনি শিলা প্রভুপাদের একান্ত সেবকের শ্রীবিগ্রহকে মর্যাদা দিবার জন্য সতীর্থ শ্রীমৎ পরমানন্দ প্রভুকে সন্ন্যাস দিয়া তাহার সেবাধিকারের নিত্যত্ব ও শিলা প্রভুপাদের প্রদত্ত অভিভাবকত্বের সার্থক নিদর্শন রাখিয়াছেন, যিনি প্রকটলীলা সম্বরণ করিলেও শিলা প্রভুপাদের শতকোটি শ্রী নাম গ্রহণ যজ্ঞস্থলিতে নিত্যকাল ভজন করিতেছেন ও তাহার প্রিয় সতীর্থ ও সন্ন্যাসাশ্রিত অস্মদীয় শ্রী গুরুপাদ পদ্মকে সস্নেহে নিকটে রাখিয়া নিত্যপ্রীতির অমরত্ব ঘোষণা করিয়াছেন এবং শ্রীমঠের যাবতীয় অনুষ্ঠানাদি দর্শন ও গভীর অন্তর্দৃষ্টির দ্বারা আমাদের হৃদয়ে গুহা নিরীক্ষণ করিয়া তাহা শোধন করিতেছেন, আজ তাহার আবির্ভাবের শতবর্ষ পূর্তি বছরে তাহা স্মরণ করিয়া নিত্য কল্যাণ যাত্রা করি। আজ গৌড়ীয় গগনে দুর্যোগের মেঘ শ্রী রূপ রঘুনাথের কথার পরিবর্তে আত্মপ্রচারের অভিসন্ধি এবং এক তাৎপর্যপরতায় একতার পরিবর্তে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাইতেছে। প্রচারের ব্যাপকতার তাগিদে সদাচারের তালিকা সংক্ষেপিত হইতেছে। আজ আর একবার তাহার উপস্থিতি ও নেতৃত্বের বড়ই প্রয়োজন ছিল। তথাপি মূঢ়ের ন্যায় তাহাকে স্থূল দৃষ্টিতে প্রকট দেখিতে অথবা তাহার আত্মেশ্বরীর সেবানিরত শ্রীকরকমলে লেখনী তুলিয়া দিতে চাহি না। গার্হস্থ্যাশ্রম হইতে বিপ্রলম্বাত্মক সন্ন্যাস এবং সন্ন্যাসাশ্রম হইতেও তিনি যে সুগভীর বিপ্রলম্বে নিমজ্জিত হইয়া নিষেবনে মত্ত হইয়াছেন, করুণা করিয়া সেই আস্বাদনামৃতের এক কণা দান করুন, যাহা পাইয়া সমস্ত বাহ্য আবেশ কাটাইয়া উঠিয়া উন্মত্তের ন্যায় এই দেহপাতের প্রাক মুহূর্ত পর্যন্ত শ্রী হরিগুরু বৈষ্ণব সেবায় নিয়োজিত হইতে পারি। শ্রীমৎ দেবকীনন্দন দাস তাই করেছেন। তিনি যা ভাষা, পারমার্থিক ভাষা, প্রভুপাদের অনুদাস গুরুদেবের দাসত্ব এর থেকেই প্রমাণ হয়। আর কিছু অর্বাচীন দুর্ভাগ্যবশত তাঁরা ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের যে অমলচরিত পুতচরিত
সেইটা প্রচারের দায়িত্ব নিয়েও সেইটি সঠিকভাবে না করে আর সকলের অপপ্রচার করেছেন। যেমন পঞ্জিকায় দেখবেন শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের নামে আবির্ভাব, তিরোভাব এবং গোস্বামী থাকলেও শ্রীল তীর্থ গোস্বামী মহারাজেরই অভিন্ন প্রভুপাদের অন্যান্য যেসব পার্শ্বদবর্গের রূপ, অর্থাৎ অভিন্ন শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের বিভিন্ন রূপ, তাদের আবির্ভাব প্রকাশ করা হয় না এই যুক্তি দিয়ে যে তাদের প্রাকৃত শৌক্র জন্ম, যেটা মহা অপরাধজনক। তাদের অপ্রকটকে নির্জান বলে অন্য একটি শব্দের ভুল ব্যাখ্যা এবং সংজ্ঞা দিয়ে তিরোভাব বলা হয় না। শুধু শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের তিরোভাব, অপর সকলকে নির্জান বলা হয়। যদিও তিরোভাব এবং নির্জানে পার্থক্য খুবই কম এবং পারমার্থিক জগতে পার্থক্য নাই বললেই হয়, তবুও সেখানে পার্থক্য তৈরি করার জন্য একটি ভুল সংজ্ঞা দিয়ে আর সকলকে তিরোভাব না বলে নির্জান বলা হয়। আবির্ভাব তো বলাই হয় না, প্রাকৃত জন্ম বলা হয়। আর সকলে গোস্বামী বলা হয় না, কেবল ছিল তীর্থ গোস্বামী মহারাজকে গোস্বামী বলা হয়। এই যেন সেই দুর্বোধ এবং অবোধ বালক বালিকাদের একটি ক্লাসে দাঁড়িয়ে থাকলে যেমন সবাইকেই দাঁড়িয়ে আছে, কাউকে বোঝা যাচ্ছে না বিশেষ করে, তখন আর সবাইকে বসতে বলে একজনকে দাঁড়িয়ে থাকতে বলা হয়। সেই রকম আর সবাইকে ছোট করে দিয়ে আমরা একজনকে বড় করে দেব। এইটা এই জগতের বিচার, বহিরঙ্গা মায়ার জগতের বিচার। কাউকে ছোট করে আর কাউকে বড় করা হয়। বৈকুণ্ঠে কিন্তু সকলেই বড়, আর বৈকুণ্ঠের বড় বড়র দ্বারা বিবেচিত বড়, স্বয়ং ভগবানের দ্বারা, গুরুর দ্বারা বিবেচিত বড়। তিনি নিত্যই বড়, তিনি প্রকৃতই বড়। তাকে আর কৃত্রিমভাবে বড় প্রমাণ করার জন্য আর কাউকে ক্ষুদ্র প্রমাণ করার প্রয়োজন হয় না। এইটাই কালযবনের দল আর জরাসন্ধের দল কোনো না কোনোভাবে বিভিন্ন প্রকারে করছে। কোনোটি সত্যিকার মহাবৈষ্ণবের যে গুণাবলী, মহাবৈষ্ণবের যে মাহাত্ম প্রকাশ, সেইটি হচ্ছে না। এই জগতের গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা আমাদের শ্রীমৎ দেবকীনন্দন প্রভু লিখেছেন, জগতের গোষ্ঠীদ্বন্দ্ব আত্মপ্রচার হয়ে যাচ্ছে। নিজের গুরুদেবকে বড় করে প্রকাশ করতে পারলে আমাকেও বড় করে দেখানো যাবে, এই ধারণা থেকে করা হয়েছে। কিন্তু তারা সকলেই যে বড়, তারা সকলেই যে প্রভুপাদের পার্ষদ, চরণান্তিকে তারা সর্বদা প্রভুপাদের আশ্রয় গ্রহণ করে আছেন, এই দৃশ্য যারা দেখতে পাননি তারা অপ্রাকৃত নন, তারা বদ্ধ এবং এই প্রাকৃত জগতের অধীন। এই আবির্ভাব, তিরোভাব আর গোস্বামী দিয়ে শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের বিশেষ মাহাত্ম্য প্রকাশ করা হয় নাই, আর সকলকে অবমাননা করা হয়েছে। তাঁরই বিভিন্ন রূপ, প্রভুপাদেরই বিভিন্ন গণ, তাদের অবমাননা করে কখনো শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের আনন্দ বিধান করা যায় না। এতে শ্রীল তীর্থ গোস্বামী মহারাজ আনন্দিত হবেন না যে বাহ, আমার আবির্ভাবকে আবির্ভাব বলেছ, চিনতে পেরেছ, যদিও প্রকৃত অর্থে চিনতে পারেন নাই। আর আমার সব গুরু ভাইদের তুমি আবির্ভাবকে প্রাকৃত জন্ম, মাতা পিতার দেওয়া জন্ম, এই কথা বলছ। আমাকে বিশেষভাবে প্রকাশ করার জন্য তোমরা আমাকে তিরোভাব বলেছ, আর সবাইকে নির্জান বলেছ। আমার নামের পরে গোস্বামী রেখেছ, আর আমারই সমান আমার প্রিয় গুরু ভ্রাতাগণ, তাদেরকে গোস্বামী বলো না। এতে আমি খুব আনন্দিত হচ্ছি। এটা কি তিনি বলবেন পরম বৈষ্ণব প্রভুপাদের পৃষ্ঠমূর্তি? কখনোই না। এই ধরনের যাদের দুর্বুদ্ধি, তারা শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের দর্শন পান নাই। গুরু এবং বৈষ্ণব, তাদের মধ্যে যারা ভেদ করেন, তারা গুরুর দর্শন পান নাই। আমাদের প্রার্থনা, আমরা যেন এইরকম বড়র দ্বারা নির্বাচিত বড়, এইরকম মহাবৈষ্ণবের প্রকৃত কৃপা পেতে পারি, এবং তার অভিন্ন মূর্তি, তাঁর সতীর্থগণ, প্রভুপাদের সব পার্শ্বদগণ, তাদের সুচারুরূপে সেবা পূজা করতে পারি, এবং তারা প্রসন্ন হয়ে আমাদের প্রতি কৃপা বর্ষণ করুন। শ্রীল তীর্থ গোস্বামী মহারাজের আবির্ভাব তিথিতে আমাদের এই প্রার্থনা। পাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। দণ্ডবৎ প্রণাম।
জয় প্রভুপাদ, জয় গুরুদেব, জয় শিল তীর্থ গোস্বামী মহারাজ, জয় সপাস শিল প্রভুপাদ।